জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার নবী জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে। কি থাকে? যন্ত্র থাকে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার জন্য একটা যন্ত্র থাকে। হাবিব আপনি জানিয়ে দেন, হাদিস শরীফ বন্ধু প্রমাণ করেছে মানুষের মনের গড়ার ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যদি আপনাকে বন্ধু, এখন যদি আপনাকে প্রশ্ন করি বন্ধু, হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, সুবহানাল্লাহ শব্দটার মানে আমি জানতে চাই। নবী গো, সুবহানাল্লাহর মানেটা কি? এবার আমার নবী বলল, উবাইদুল্লাহর প্রশ্নের জবাবে আমার নবী জানিয়ে দিলেন, সুবহানাল্লাহর মানে হলো পৃথিবীর মধ্যে যা আছে, পৃথিবীর মধ্যে যা আছে সব কিছুর চাইতে পবিত্র, এটাই হলো সুবহানাল্লাহর মানি। আর জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, জিকির কিন্তু জবান দিয়ে করা যায়, কাল দিয়ে করা যায়। আমার নবী জানিয়ে দিয়েছেন উম্মত, জিকির মুখ দিয়ে করা যায়, কাল দিয়ে করা যায়, তবে অন্তর এবং জবান দুইটো মিলিয়ে যে জিকিরটা করা হয়, ওই জিকিরটা আমার মালিকের কাছে সবচেয়ে প্রিয়। যখন তোমার কলবের মধ্যে ঘন্টা বাজবে, কি বাজবে? আপনারা সামনে আসেন, আমি চেহারা দেখতে হইব। হ্যাঁ, সবদি প্রেমিক আসেন, আমার সামনে যান, অসুবিধা নাই, আসেন না সবাই সামনে। বন্ধুরে আমার, কলবে যখন ঘন্টা বাজবে আওয়াজ কিন্তু বের হবে মুখ দিয়ে, ঠিক কিনা? আমার নবী বলেছেন, তোমরা এমন ভাবে জিকির করো গো, মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। হাদিস শরীফ দ্বারা বন্ধু প্রমাণ। আমি এতক্ষণ পর্যন্ত বন্ধু হাদিসগুলো বলে গেলাম, আবার দেখেন আল্লাহর কোরআন কি বলে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদারদেরকে, ও বিলিভার্স, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে ডাক দিয়ে তোমরা আমার জিকির করো। কি করো? আমার জিকির করো। আমি তোমাদের জিকির করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। এই জন্য বলেছি, আমাকে যদি প্রশ্ন করেন আল্লাহ এখন কি করে, আমি বলবো মাওলা আমার জিকির করে। কারণ আমার নবী জানিয়ে দিয়েছে, আমার কোনো বান্দা যখন কোনো জলসায় বসে আমি মাওলাকে স্মরণ করে, আমি হাবিব আপনি জানিয়ে দেন তার চাইতে উত্তম জলসায় আমি আমার ওই বান্দার জিকির করি। সেই জিকির কি তুমি তামাশা মনে করেছো? তোমরা এটাকে অ্যাভয়েড করেছো, এটা নিয়ে উপহাস করেছো। আমি মনে করব তোমরা লানত প্রাপ্ত বান্দা, তোমাদের সঠিক শিক্ষা নেই, সঠিক বিবেক নেই, সঠিক বিবেচনা নেই। অবন্ধু, বেঁচে তো সবাই থাকে, কিন্তু বাঁচার মতো বাঁচা কয়জন বাঁচে? মৃত্যু তো সবাই বরণ করে, কিন্তু মরার মতো মরা কয়জন মরতে পারে? ঠিক কিনা বলে? আমার কথা কি আপনাদের বুঝে আসে বন্ধু? আমার দিকে আরো একটু নজর দেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে, ঈমানদারগণ তোমরা বেশি বেশি করে মাওলার জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। সুবহানাল্লাহ। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে তোমরা আল্লাহর জিকির করো, ও কুউদান, বসে তোমরা আল্লাহর জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে তোমরা মালিকের জিকির করো। তারপরেও জিকির ছাড়া যাবে না। বন্ধু, সবচেয়ে বড় মজার খবর আপনার আমার প্রকার একটা খবর জানিয়ে দিল। আমার আল্লাহ বলেছেন, ওরে আল্লাহর ভালোবাসার দাবিদার প্রেমিক বান্দারা, নবীকে ভালো যারা বাসো, নবীকে যারা মহব্বত করো, ওই প্রেমিক উম্মত, আমি তোমাদেরকে একটা বিষয় ইনস্ট্রাকশন দিতে চাই, তোমাদেরকে সাজেশন দিতে চাই, তোমাদেরকে আমি একটা রাস্তা তোমাদেরকে দেখিয়ে দিতে চাই। আর রাসূলুল্লাহ, সেই রাস্তাটা কি গো? আমার প্রাণের নবী বন্ধু জানিয়ে দিয়েছেন, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো, তখন তোমরা ওখান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, সেই ফলটা কি বুঝতে পারিনি। আমার নবী বলে দিয়েছেন সেই ফলটা কি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন অজালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন অজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি ওয়ালা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি ওয়ালা মক্কাতে ফুটিল রবি নূরে মিন্নু বে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরটা কার কার কাছে ভালো লাগছে সোজা করে দুই হাত নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত সোজা করে নারে গাউসিয়া শাহেনশাহ মদিনা জিন্দাবাদ হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব সত্যি বলছেন ভালো লাগছে খাবার কিন্তু প্রতিদিন নিত্যদিনের খাবার কিন্তু বডির জন্য দুই ধরনের কয় ধরনের দুই ধরনের একটা হলো বডির খাবার আর একটা হলো রুহের খাবার যার যার আত্মার মধ্যে শান্তি মিলেছে জিকির করার পরে আই এম শিওর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা 100% গ্যারান্টেড সুবহানাল্লাহ আজকে বলে দেই কোনো আমল করার পরে কোনো দান করার পরে কোনো কাজ করার পরে যদি মনে করেন আপনার আত্মার মধ্যে শান্তি মিলেছে মনে করবেন এটা 1 সেকেন্ড দেরি হয়নি মালিক কবুল করেছে সুবহানাল্লাহ সিম্পটম আপনারা মনে করেন কি আল্লাহ আরশে থাকে আল্লাহ তো স্থান থেকে পবিত্র আল্লাহ কি পবিত্র স্থান থেকে পবিত্র আল্লাহ কোথাও থাকে না কোথাও ঘুমায় না আল্লাহ পরিচালনা করছেন কিন্তু পরিচালিত হচ্ছেন না তিনি সৃষ্টি করছেন
কি করছেন? সৃষ্টি করছে। তিনি সৃষ্টি করছেন কিন্তু তিনি জন্ম দিচ্ছেন না। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, মন দিয়ে কথা শুনতে হবে, অন্যথায় আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। বাসায় আমি আগেই বলছি, আমি কাউকে ডাকি না, কখনোই ডাকি না কাউকে। বুঝবেন, দুইটা চোখ খাটার পরে যাইয়া দেখেন ছেলে মেয়ে, বিবি, বাচ্চা, জায়গা জমি, এত সহজ। পড়েনও না, পড়তে জানেনও না, যারা জানেন তাদের সাথে বন্ধুত্ব করতে জানেন না। জানেন শুধু যারা সিগারেট খাওয়াইতে পারে, চা খাওয়াইতে পারে, এদের সাথে প্রেম করতে। ঠিক। আমার কথা একটু খাড়া খাড়া, একটু হালকা। আমি জানি এই খাড়া কথাগুলো মুমিনের কাছে মধুর চেয়ে মিষ্টি লাগে, ঠিক। মুনাফিকের কাছে নিমের রসের চাইতে আরো তিতা। ঠিক। কোরআন শরীফ খুলে দেখেন, 19 পারা, সূরার নাম হলো সূরা শুআরা, 88 নম্বর আয়াত। আল্লাহ ইনশিওর করে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু আপনার কাজে লাগবে না। তবে হ্যাঁ, ইল্লা মানাতাল্লাহ বিকলবিন সালিম, যিনি সুস্থ অন্তর নিয়ে যাবে ইনি ব্যতীত। আজকে সুস্থ আপনারা যারা সব ছেড়ে, ঘুম ছেড়ে, বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে জান্নাতের বাগানে, কারণ সারা রাতি তো ঘুমাই, আজকে ঘুম নয়, আজকে প্রেমের বাগানে হাজিরা দেওয়া। তাও কি আদবের সাথে। কিসের সাথে? আদবের সাথে। লবণ ছাড়া খাবার মজা হয়? জি না। লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না, প্রেম ছাড়াও তেমনি আমল মজা হয় না। ঠিক। আগে প্রেম করেন, তারপরে আমল করেন, দেখবেন কি স্বাদ। আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে? না লাগলেও কিচ্ছু করার নাই, এটাই তো সত্য, বাস্তব কথা। আমার দিকে তাকান, আমরা প্রত্যেকে গত বছর বলে গেছিলাম, এগুলো আর বলতে চাই না। প্রত্যেকটা পার্সন, ডাবল পার্সন ব্যাখ্যা গত বছর সুন্দর করে করে গেছিলাম। আপনাদের হয়তো মনে নাই, আমার মনে আছে। প্রত্যেকটা পার্সন কি ডাবল, একটা হলো তার দেহ, একটা হলো তার আত্মা। প্রতিদিন আপনি 2 ধরনের খাবার দিবেন, কিন্তু আমরা এতটাই বোকা, আমরা শুধু 1 ধরনের খাবার দিচ্ছি বডিকে, কারণ এটা ডেড হয়ে যায়। যে এটা চিরকাল জিন্দা থাকে, এটার কোনো খবর আমরা রাখি না। আমরা কি চালাক না বোকা? বোকা। আরো জোরে, আমরা কি স্টুপিড কিনা? ঠিক। আমরা টু স্টুপিড, বোকা। কথা কি বুঝতে পারছেন? দেখছেন নি জিকিরের কত ফজিলত না, কত মর্যাদা না, কত মর্তবা না? আমরা হাসি। দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই দুরুদ না পড়লে আপনার নামাজ রোজা পর্যন্ত কবুল হবে না। হবে না। সেই দুরুদ আমি পড়লাম, যেই দুরুদ আল্লাহ নিজে পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরুদও আছে, সালামও আছে। ওই দুরুদরাই উত্তম যেটার মধ্যে আছে নবীর প্রতি দুরুদ এবং সালাম। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আরো জোরে, আলহামদুলিল্লাহ। আরো জোরে। আলহামদুলিল্লাহ। আমি কি গত বছর এত কঠিন ছিলাম আপনাদের কাছে, না নরম ছিলাম? কি টিচার যারা, তারা কখনো নরম, কখনো গরম। কারণ না হয় স্টুডেন্টদেরকে একেবারে 100% টেক কেয়ার করা সম্ভব নয়। নয়। ঠিক কিনা বলেন? ঠিক। এটা কিন্তু এটা একটা টিচিং প্রফেশন। এটা কি? টিচিং প্রফেশন। এটা একটা টিচিং প্রফেশন, এটা একটা প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে আমি আজকে আপনাদের কাছে এসেছি শিক্ষক হিসাবে। আর আপনারা যারা, এই যে আমার দাদা ভাই কি হাসতেছে, প্রাণ খুলে জিকির করতেছে, দরুদ পড়তেছে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে সবচেয়ে সম্মানী ব্যক্তিকে? নবী বললেন, যার বয়স বসে সে। আবার প্রশ্ন করলেন রিটার্ন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে খারাপ ব্যক্তিটাকে? রাসূল বললেন, এটাও যার বয়স বেশি সে। আশ্চর্য হয়ে গেলেন যিনি প্রশ্ন করেছেন। প্রশ্ন তো দুইটা, উত্তর সেম টু সেম, একটাই। মানেটা কি?
আল্লাহ রাসূল বলেছেন যে ইয়াং বয়স থেকে একবারে বৃদ্ধ পর্যন্ত আল্লাহর গোলামি করতে করতে বুড়ো হয়েছে, চুলদাড়িগুলো পেকেছে। এখানে আরেকটা মজার খবর, যারা চুলদাড়ি পাক না, আল্লাহ বলছে দাড়ি পাকা মুরব্বীদেরকে আল্লাহর জাহান্নামে দিতে শরম লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে জান্নাতের বাগানে যে মুরব্বী আর যেই মুরব্বী টিভির সামনে বসে আছে, চা দোকানে বসে পান খাচ্ছে, এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। বেয়াদবি তাৎক্ষণিকভাবে করা যায়, কারণ শয়তানের কাজই তো বেয়াদবি। ঠিক। আমার ওয়াজ না তো, আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। ঈমানদার যারা, পাক্কা মুসল্লি যারা, শয়তান হাজার চেষ্টা করলো তাদেরকে গায়েল করতে পারবে না। তার পূর্ণ রূপ হলো আজকে আপনাদের উপস্থিতি। আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, আপনাদের কাছে শয়তান হেরে গেছে। একটা মানুষ যত বেশি শয়তানকে হারাতে পারবে, সে তত বেশি জান্নাতের নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা আসেনি তো আসেনি, বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রং তামাশা করছে, উপহাস করছে, ওরা শয়তানের কাছে হেরে গেছে। ঠিক। ইউ হ্যাভ টু গো টু হেল। তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। আল্লাহ বলবে ইউ গো টু হেল, তুমি জাহান্নামে চলে যাও, কারণ তোমার ঠিকানা জাহান্নাম। জীবনে অনেক আমল তো করনি, বরং আমলকে তুমি কি করেছো? ঠাট্টা করেছো, বিদ্রুপ করেছো। আমি আল্লাহ এতে কষ্ট পেয়েছি। আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা সাবধান হও রে অলির বাজারের মানুষ, আমার ভাই বাবারা, যুবক বন্ধুরা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, সবাই হৃদয়ের জানালা করে শোনো, অ্যালার্ট হও, সচেতন হও। আল্লাহ বলেছেন যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কি দেয়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহু আকবার। আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে লানত দিয়েছেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলেছেন তাদের জন্য লাঞ্ছনাদায়ক সবচেয়ে ভয়ঙ্কর সাজা আমি আল্লাহ তাদের জন্য বরাদ্দ করে রেখেছি। জোরে জোরে নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আমার কথাটা আমি 1 মিনিটের জন্য বাদ দিলাম, উজ্জু করে নিলাম। আপনার যারা মুরব্বী বাবারা আছেন, বিশেষ করে ইয়াং মেন, অনেককেই দেখেছি অত্যন্ত জেন্টেল, খুব মনোযোগ সহকারে আলোচনা শুনছে, দরুদ পড়ছে, জিকির করছে। ওই জেন্টেলম্যানদেরকে বলছি, তোমরা আমাকে একটু ভাই বলো, এই যে জিকির করলাম, দরুদ পড়লাম, আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি হয়েছে কিনা? এখন বেয়াদবি যারা করে তাদেরকে আল্লাহ দুনিয়াতে অভিশপ্ত বলে ঘোষণা দিয়েছেন, পরকালেও তারা অভিশপ্ত। আল্লাহ বলেছেন ভয়ঙ্কর সাজা আমি তোমাদের জন্য বরাদ্দ রেখেছি। এখন কি আমার কি তাদেরকে ধমক দেওয়া উচিত হয়েছে নাকি অনুচিত? উচিত। আপনারা বলেন। উচিত। তাদেরকে শাসন করার অধিকার আমার আছে না নাই? আছে। ইখতিয়ার আছে না নাই? আছে। পৃথিবীর বুকে যখন আলেমরা শাসন বন্ধ করে দিবে রে, এই পৃথিবী হয়ে যাবে একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। এখন দেখেন ধীরে ধীরে আলেমদের ইজ্জত চলে যাচ্ছে, আলেমদের কদর কমে যাচ্ছে। বর্তমানে যুব সমাজের দিকে, যুবতীদের দিকে তাকিয়ে দেখেন, ওরা এতটাই নোংরা, এতটাই উশৃঙ্খল, এদের মাথা থেকে পা পর্যন্ত পুরো বডিতে জড়িয়েছে ইহুদি কালচার। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছেন ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। যুবক, অলির বাজারের যুবক, তোমাদেরকে বলছি বন্ধু, আমাকে শত্রু মনে করো না। এই জন্য বলছি, ইহুদি খ্রিস্টানদের যে ধর্ম, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা, তাদের যে ধর্ম, এটা হলো, এটাকে আমরা বলি সনাতন ধর্ম। আমরা আলেমের ভাষায়, আমি আমার ভাষায় বলি, এটা শয়তান ক্রিয়েট করেছে। এই ধর্ম সৃষ্টি করেছে কে? শয়তান। আরো জোরে, কে? শয়তান। তুমি দেখো এই ধর্মের কোনো ভিত্তি নাই, এটার কোনো ফাউন্ডেশন নাই। তারপরে দেখবেন আমাদের দেশে কিন্তু ইহুদি নাই, হিন্দু আছে। কি আছে? হিন্দু আছে। আপনারা দেখবেন যখন হিন্দুরা পুজো করে, কি করে? পুজো করে। আরো জোরে, পুজো করে। তারা এমন খোদার পুজো করে, মাসি যদি এখান থেকে কিছু নিয়ে যায় তারা বলতে পারে না, ঠিক কিনা বলে? এমন খোদার পুজো করে, অত্যন্ত ধোঁকা, অত্যন্ত নোংরা বন্দরে আমার। তারপরেও দেখবেন তারা কতটা শ্রদ্ধার সাথে পালন করে। ঠিক। আর আমাদের ধর্ম সম্পর্কে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ